নমস্কার বন্ধুরা, এসে ফ্রেন্ডস শপে সবাইকে স্বাগত। আজকের আমি পাখির বাড়ি চলে এসেছি সকাল সকাল। আজকের এখানে দেখতেই পাচ্ছ যে পাখিগুলোকে আছে, এই পাখিগুলোকে আজকে আমি সফট ফুড দেবো, ওই জন্য সফট ফুড রেডি করে নিয়ে চলেও এসেছি। ঠিক আছে, তো এই সফট ফুডের মধ্যে কী কী আছে তোমাদের একবার জানিয়ে দিই। সফট ফুডের মধ্যে আছে চিঁড়ে। ঠিক আছে, একটু চিঁড়েটা শক্ত, মানে ওই ঢেঁকি ছাঁটা চিঁড়ে যেটা বলে সেটা, নর্মাল চিঁড়েটা নয়। আর তার সঙ্গে এই গম আছে। এই দুটো জিনিসের মিক্সচারে এই সফট ফুডটা বানানো, এর সঙ্গে আর কিছু দেওয়া হয়নি। আর এর সঙ্গে দেওয়া হয়েছিল একটু পেস্ট লাইট দেওয়া হয়েছে। ঠিক আছে, যাতে খাওয়াটা একটু ড্রাই হয় আর নিউট্রিশন ভ্যালু যেন একটু ঠিকঠাক থাকে, পাখিটা পুষ্টিটা যেন ঠিকঠাক পায়, সেই কারণে অল্প করে পেস্ট লাইট মেশানো আছে এই খাওয়াটার মধ্যে। তো এই খাওয়াটা এখন দেবো কিন্তু এই বদ্রিগুলোকে। ঠিক আছে, যাদের বাচ্চা আছে, মানে এই দেখো এখানে এদের বাচ্চা আছে, এদের বাচ্চা আছে, এই সমস্ত বাচ্চা যাদের আছে বদ্রিগুলোকে, সেই সমস্ত বদ্রিগুলোকে কিন্তু এই সফট ফুডটা দেবো। গরমের সময় অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে গরমের সময় শর্ট ফুড দেওয়া যাবে কি না, বা দিলে পাখির কোনো অসুবিধা হবে কি না। তাদের বলি খুব একটা প্রবলেম হবে না। বিশেষ করে যাদের বাচ্চা হয় বা গরমে যাদের বাচ্চা তোলা হয়, যেমন বদ্রি ককটেল, তাদের ক্ষেত্রে কিন্তু শর্ট ফুডটা দিতেই হবে। কারণ শর্ট ফুড না দিলে পাখির বাচ্চার যে গ্রোথ বা বাচ্চার যে খাওয়ার যে একটা ইয়ে থাকবে, মা গিয়ে যে বাচ্চাগুলোকে খাওয়াবে, সেটা কিন্তু একটু কম হয়ে যায়। ঠিক আছে, শুধু দানার উপর রাখলে হয় না। তো সেই হিসাবে কিন্তু শর্ট ফুড দিতে হয়, এবং শর্ট ফুড কিন্তু আহামরি হেভি কিছু শর্ট ফুড দেওয়ার দরকার নেই। নর্মালি চিঁড়ে আর এই গম, এই দুটো দিলেও হয়। আর এর মধ্যে ভুট্টা দেওয়া যেতে পারে, কিন্তু ভুট্টা এই গরমে না দিলেই ভালো, কারণ ভুট্টাতে বডি হিটটা একটু বেশি হয়, প্লাস পাখির পেটও ছেড়ে দেয়। ঠিক আছে, তো ভুট্টাটা না দেওয়াটাই ভালো এই গরমে। এই গরমে কিন্তু এই চিঁড়ে, গম, আর সপ্তাহে দুদিন একটু সবজি, যে কোনো সবজি, বরবটি হোক, বিনস হোক, গাজর হোক, সব দুদিন সবজি, আর দুদিন কিন্তু ক্যালসিয়াম, ভিটামিন, আর যদি সম্ভব হয় প্রোবায়োটিক। ঠিক আছে, এই মিশ্রণে কিন্তু সপ্তাহে দুদিন সব পাখিগুলোকে দেওয়া যেতে পারে, যে কোনো পাখিকে দেওয়া যেতে পারে। আর বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদের কিন্তু অবশ্যই প্রতিদিন কিন্তু এই শর্ট ফুড দেওয়া দরকার। ঠিক আছে, কারণ আমি এই শর্ট ফুডটাই সবাইকে দিই, লাভবার থেকে শুরু করে ককটেল থেকে শুরু করে বদ্রি থেকে শুরু করে সব পাখিগুলোকেই দিই। কিন্তু যাদের ডিম বাচ্চা আছে তাদের রেগুলার এই শর্ট ফুড চলে, মানে এই চিঁড়ে আর গম প্লাস একটুখানি পেস্ট লাইট মেশানো। আর যাদের বাচ্চা নেই, মানে এই সমস্ত যাদের বদ্রি ককটেল যাদের বাচ্চা নেই, এই সমস্ত পাখিগুলোকে কিন্তু আমি সপ্তাহে দুদিন করে দিই। তাদের তখন কিন্তু এদের মানে ক্যালসিয়াম ভিটামিন মিক্স করা থাকে তার মধ্যে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে তোমাদের সফট ফুড তৈরি করা জিনিস, যেটা গরমে দিতে হয় পাখিগুলোকে, যাতে পাখির বডি ফিটনেস, বাচ্চার গ্রোথ যেন ঠিকঠাক থাকে, সেই জিনিসটা কিন্তু মাথায় রেখে এই শর্ট ফুডটা বানাতে হয়। আবার যখন শীতকাল আসবে তখন কিন্তু এই শর্ট ফুডটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো আমার কিন্তু বাচ্চাগুলো দেখো এই সব ফুড খেয়ে কিন্তু মোটামুটি গ্রোথ এবং হেলথ কিন্তু সব ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা হয় না। এই যে বাচ্চাগুলোকে দেখছো বৌদির, এই বাচ্চাগুলোও কিন্তু এই শর্ট ফুড খেয়েই সব রেডি হয়েছে। ঠিক আছে, তো আহামরি কেমন প্রবলেম হয় না, না পায়খানার পটির সমস্যা হয় না, অন্য কোনো কিছু পেট ছাড়ার সমস্যা হয় না, লুজ মোশন হয়, কোনো সমস্যাই হয় না এই শর্ট ফুড যেটা আমি বানিয়ে দিই। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। শর্ট ফুড বানানো, গরমে শর্ট ফুড বানাতে হয় কীভাবে সেটাই তোমাদের দেখালাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।